এগুলো কি রে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আমি জানি তোমরা অনেকে অনেক দিন থেকে অপেক্ষা করছিলে আমার ডেলি ভ্লগ দেখার জন্য। বেশ কিছুদিন আমি ভ্লগ দিতে পারিনি। আসলে আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি ভ্লগগুলোতে ভয়েস ওভার করতে পারছিলাম না। তো ওদেরকে অনেক দিন থেকেই বলছিলাম যে একটা জায়গায় বেড়াতে যাব, তো সেই জন্যই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমি আর রকি যাচ্ছি কলকাতা, আমার ভাইয়ের বাড়ি। আমার শ্বশুরবাড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য আমরা দুর্গাপুর হয়ে যাই, মানে দুর্গাপুর পর্যন্ত বাসে যাই, তারপর দুর্গাপুর থেকে আবার ট্রেনে। কিন্তু আজকে আমাদের এদিকের সমস্ত বাস ইউনিয়নরা তাদের একটা কি বন্ধ রেখেছে, সেজন্য বাস নেই। এই কারণে আমাদেরকে একটু অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আমরা আজকে যাচ্ছি পানাগড় হয়ে, আর আমি এই রাস্তাটা দিয়ে প্রথমবার যাচ্ছি। দেখো, এটা দামোদর নদী। আমাদেরকে এই দামোদর নদীটা পেরিয়ে তারপর পানাগড় যেতে হবে ট্রেন ধরতে। এত সুন্দর রাস্তাটা আমি এর আগে কখনো আসিনি। আর জানো তো, এই নদীটা পেরিয়ে তারপর পানাগড় রেল স্টেশনে যেতে হয় ট্রেন ধরার জন্য। আগে নৌকায় করে পার হতে হতো, কিন্তু এখন আর নৌকায় পার হয় না। এখন এখানে একটা বাঁশের ব্রিজ করে দিয়েছে, যেটা দিয়ে পার হয় সমস্ত গাড়ি, টোটো, অটো, বাইক যা আসে মানুষ। তার জন্য মাথাপিছু কিছু করে ভাড়া নেয়। যেমন টোটোর জন্য পার টোটো 50 টাকা করে নেয়, আর প্রতিটা মানুষের জন্য 20 টাকা করে। তো আমাদের টোটোটা আগেই চলে গেছে, তারপর আমরা যাচ্ছি। আর আমি না আগে জানতামই না যে আমার শ্বশুরবাড়ি থেকে পানাগড় এতটা কাছে, যেখানে টোটো করেও যাওয়া যায়। বেশ ভালো লাগলো আজকে এই রাস্তাটায় এসে আমার। সেই পানাগড়ের ব্রিজ বলে আমাদের এটা। এটা বাঁশের ব্রিজ, পুরোটা বাঁশ দিয়ে তৈরি, দামোদর নদীর ওপর। এটা পেরিয়েই যেতে হয় পানাগড় যাওয়ার জন্য। পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, এর ওপর দিয়ে টোটো, বাইক সব কিছু পেরোয়। ব্রিজটা পেরিয়ে চলে এলাম, আর আমাদের টোটো আগে থেকেই দাঁড়িয়েছিল। আবার টোটোতে চেপে যাব রেল স্টেশনে। আর এইখানে এখন দেখো, এই যে বেশ কতগুলো মেয়ে কাজ করছে, এখানে বাদামের চাষ হয়েছে। এখন বাদাম তোলা হচ্ছে। আমার শ্বশুরবাড়ির এই দিকে প্রচুর জমিতে দেখি বাদামের চাষ হয়। কি সুন্দর বাদাম হয়েছে দেখো। আমরা পৌঁছে গেছি পানাগড় রেল স্টেশনে, আর আমরা ট্রেন আসার বেশ অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। একটু অপেক্ষা করতে হবে এখানে। আর এই রেল স্টেশনটা দেখলাম আজকেই উদ্বোধন হয়েছে, মানে নতুন একটা বিল্ডিং করেছে। কারণ এখানে তো আর্মি ক্যাম্প আছে, আর সেই আর্মিদের জন্য স্পেশালভাবে এখানের একটা ভালো রুম দেখলাম বসার ব্যবস্থা করেছে। তো সেই রুমটাও ভীষণ সুন্দর, দেখো তোমাদেরও একটু দেখিয়ে দিই। দারুণ সুন্দর ব্যবস্থা। তো আমরা দেখে এলাম সেটা, তারপর একটু বাইরে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেল। আর জানো তো, আমি প্রত্যেকবারই বিয়ের পর থেকে যেখানে ঘুরতে গেছি রকির সাথে, তাই আমার যা লাগেজ থাকে সেগুলো আমাকে একটাও বইতে হয় না, সব রকি নিয়ে যায়। তো রকি বলছিল এইবারে তো আর আমাদের সাথে ঘুরতে যাচ্ছে না, বলল যে দেখি তুমি কেমন লাগেজটা ওঠাতে পারছো নিজের। তো আমি প্র্যাকটিস করছিলাম আর কি। তারপরেই দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো, আর ট্রেনে উঠে পড়েছি আমি। এই ভিডিওটা আমার 3 দিন আগেই শ্যুট করা। আমি ভিডিওটা এডিট করতে পারিনি, আমার গলার অবস্থা খুব খারাপ ছিল তাই। আর এখন অলরেডি আমি ঘুরতে বেরিয়ে গেছি, আর ঘুরতে এসে এই ভিডিওটা এডিট করছি। কোথায় এসেছি তোমরা অবশ্যই দেখতে পাবে আমার নেক্সট ভিডিওতে। আর আমি চেষ্টা করব এই জায়গা সম্পর্কে ডিটেলসে তোমার সাথে শেয়ার করার। খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করব, যাতে তোমরা যদি পরবর্তীকালে এখানে আসতে চাও তাহলে তোমাদের উপকার হবে। যদি তোমরা কেউ আমাকে ইনস্টাতে বা ফেসবুকে ফলো করে থাকো, তাহলে তো অলরেডি জেনেই গেছো যে আমি কোথায় ঘুরতে এসেছি। আর না করে থাকলে অবশ্যই আমাকে ফলো করে নিও। ওখানে আমি অনেক অনেক ফটো, রিলস এসব পোস্ট করি, ভিডিও পোস্ট করি। তো আমি আর রকি একটু লুডো খেলছিলাম, কারণ অনেকটা সময় ছিল হাতে। আর তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে।
এখানে আস্তে আস্তে আমাদের একদম সন্ধে হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলায় হাওড়া স্টেশনটা দেখতে কত সুন্দর লাগছে, দাও তোমাদের একবার দেখাই। দেখো ওই দেখতে পাচ্ছ দূরে হাওড়া ব্রিজ, কি সুন্দর লাগছে দেখতে দেখো। আর এখানটা দেখলাম বেশ ছোট্ট ছোট্ট গাছ দিয়ে এরকম সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে স্টেশনটা ভালোভাবে সাজিয়ে রেখেছে। তো আমরা তারপর ট্যাক্সি দেখতে গেলাম, আর এই হলুদ ট্যাক্সিগুলো পেয়েছিলাম আজকে। তারপর ট্যাক্সিতে চেপে এখন যাচ্ছি ভাইয়ের বাড়ি। চলে এসেছি ভাইয়ের এখানে, আর এসেই দেখলাম ও আমার জন্য খুব সুন্দর এক জোড়া জুতো কিনে রেখেছে জুডিও থেকে। পায়ে পরে দেখলাম বেশ মানাচ্ছে, শুধু নুপুরটা খুলে দিলে এই জুতোটা আরও ভালো লাগবে। এটা হলো নেক্সট দিন সকালবেলা, মানে গতকাল রাতে ভাইয়ের এখানে এসেছি, আর এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল সকাল উঠে সবার জন্য চা বানালাম, আর একটু বাইরে যাব আজকে। সকাল সকাল উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি ডিক্যাথলন। আসলে তোমাদের একটা কথা বলেই দিই যে আমি আবার পাহাড়ে বেড়াতে যাচ্ছি। আর এই পাহাড়ে বেড়াতে গেলে বেশ কিছু জিনিসের দরকার পড়ে, মানে শীতের যেসব জিনিসপত্র হয় বা জুতো, আমার কাছে তো বেশ অনেকগুলো আছে, কিন্তু ভাই যাচ্ছে এবারে, তো ওর কিছু প্রয়োজন আছে জিনিসের। সে কারণে আমরা যাচ্ছি ডিক্যাথলন। আর আমি কখনো যাইনি ওখানে, শুনেছি না কি ওখানে ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকে সেগুলো। চলো আজকে আমিও যাই আর তোমাদেরও দেখাবো, যাতে তোমাদেরও যদি কখনো প্রয়োজন হয় তোমরাও গিয়ে কিনে আনতে পারবে, কীরকম কী দাম একটা ধারণা থাকবে। তো প্রথমে একটা শপিং মলে গিয়েছিলাম, সেখানে আবার ডিক্যাথলন নেই, আবার সেখান থেকে ঘুরে অন্য একটা জায়গায় গিয়ে সেখানে পেলাম। ওই দেখো উপরে বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছ? তো চলে এসেছি এখানে, চলো ভেতরে ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি এখানে কি কি আছে। এখানে ঢুকেই দেখলাম এখানে স্পোর্টসের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দেখো কত রকমের টি শার্ট, ট্রাউজার, হাফ প্যান্ট, এছাড়া ফুটবল খেলার জন্য যা যা লাগে, শুধু ফুটবল নয় আরও বিভিন্ন স্পোর্টসেরও রয়েছে, বাস্কেটবল, ভলিবল, মানে যারা খেলতে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হবে। বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, জলের বোতল রয়েছে, মানে তোমার কখন কোন জিনিসটার প্রয়োজন হবে স্পোর্টসে বা বেড়াতে গেলে এরা সমস্ত কিছু ভেবেই তৈরি করেছে। মাসাজের বিভিন্ন জিনিস রয়েছে, টাওয়াল রয়েছে, এদিকে দেখো স্কেটিং করার যে জুতোগুলো হয় সেগুলোও রয়েছে, দেখলাম কত রকমের হেলমেট রয়েছে, আর এগুলোও এক ধরনের গ্লাভস। এখানে দেখে যা বুঝলাম এখানে কিছু না হলেও বোধহয় 200 রকমের শুধু ব্যাগেরই ভ্যারাইটিস আছে। আর ওয়াটার বটল তো ছেড়েই দাও, এত এত তোমরা পেয়ে যাবে কালেকশন। তোমাদের যেখানে যাওয়ার জন্য যেরকম যা দরকার সেরকম পেয়ে যাবে। জুতো বিভিন্ন ধরনের, হাওয়া চপ্পল থেকে শুরু করে ভালো ভালো বেশ সুন্দর সুন্দর জুতো রয়েছে। এই যে দেখো এই প্যান্টগুলো 500 টাকা করে দাম ছিল। তারপর আমি গেছিলাম ব্যাগের সেকশনে, যেটা আমার খুব ভালো লেগেছিল। এই মেয়েটা যে ব্যাগটা পিঠে নিয়েছিল, এই ছোট্ট ছোট ব্যাগগুলো দাম ছিল 299 টাকা করে। এগুলো ছোটোর মধ্যেও কিন্তু স্পেস অনেকটা আছে, তোমরা অনেক জিনিস নিয়ে যেতে পারবে, নিয়ে যেতে খুব সুবিধা। তারপরে এর থেকে একটু বড় ছিল ভালো কোয়ালিটির, যেগুলো ওই 399, 499, 599, মানে এখান থেকে তোমরা ব্যাগ নিলে খুব ভালো ভালো ব্যাগ পাবে। 199 থেকে শুরু হয়েছে দেখলাম, তারপর তোমরা যেমন কোয়ালিটির যা নেবে। তো আমি আর ভাই দুজনেই একটা একটা করে ব্যাগ নিয়েছিলাম এখান থেকে। বাইরে যাচ্ছি তো এই ব্যাগগুলোতে ছোট ছোট জিনিস ক্যারি করতে বেশ সুবিধা হবে। বিভিন্ন ধরনের টুপিও ছিল। এই যে দেখো ভাই একটা ট্রাউজার দেখছিল, ট্রাউজারের বিভিন্ন রকমের দাম ছিল, ওই ধরো 500 টাকা থেকে শুরু করে তুমি যদি 1000 টাকা নিতে চাও সেটাও ছিল। সেটার কোয়ালিটি হয়তো তার থেকে আরও অনেকটাই বেশি ভালো। এই যে দেখো জায়গায় জায়গায় মিরর লাগানো আছে, আর আমি নিজেকে দেখছিলাম।
দেখো এগুলো ওই যে স্লিপিং ব্যাগগুলো হয় সেইগুলো, -10 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এগুলো তোমাদেরকে হিট রাখবে। পাহাড়ে ঘুরতে গেলে অনেকেই এই ব্যাগগুলো নিয়ে যায়। এই ব্যাগগুলো একটা সাথে থাকলে আর বিছানার প্রয়োজন হয় না, ব্যাগের ভেতরে ঢুকেই ঘুমানো যায়। এছাড়া এখানে বিভিন্ন ধরনের টেন্টও ছিল দেখলাম, মানে তাঁবু আর কি। যদি কেউ পাহাড়ে ট্রেকিং করতে যায় তাহলে তো টেন্টের দরকার পড়ে, সেই জন্য সেগুলোও পেয়ে যাবে। বিভিন্ন ধরনের ফোল্ডিং বাসনপত্র, এই যেমন দেখো এই কফি মাগটা, এটা দেখো এরকম ফোল্ডিং করে রাখা ছিল নিয়ে যাওয়ার সুবিধার জন্য। আবার তোমরা চা বা কফি খাওয়ার সময় এরকম করে এর যে ডান্টিটা এটা সোজা করে নিলেই হবে। বেশ ভালো লাগলো জিনিসগুলো দেখে, কত কথা এরা মাথায় রেখে এগুলো বানিয়েছে সেটাই ভাবছিলাম। এখানে দেখো ছোট্ট ছোট্ট ব্যাট ছিল, বল ছিল। আরেক ধরনের ব্যাগ এখানে আমি দেখেছিলাম, যেটা বৃষ্টির পড়লে তোমাদের কাছে যা জিনিসপত্র থাকুক না কেন ওই ব্যাগটার ভেতর ঢুকিয়ে দিলে একেবারে ওয়াটারপ্রুফ হয়ে যাবে, আর কোনো রকমের বৃষ্টিতে ভেজার ভয় নেই। আর উইন্টারের কালেকশন তো বলারই নেই, জ্যাকেট ছিল বিভিন্ন ধরনের। এখানে দেখো হ্যান্ড গ্লাভসগুলো সব 99 রুপিস করে ছিল। আর অনেক অনেক জ্যাকেট ছিল। জ্যাকেটের দাম তো এমনি একটু বেশি হয়, তারপর যদি একটু ভালো কোয়ালিটি নিতে চাও তাহলে সেরকম দাম হবে। যেমন 2000, 2500, 3000, 3500, 4000 সমস্ত রকম দামের ছিল। ওয়ার্মার ছিল, ওয়ার্মারগুলো 399 টাকা করে দাম ছিল। আর বাচ্চাদেরও জিনিস ছিল, আর জিম করার বিভিন্ন জিনিসপত্র ছিল দেখলাম। মানে জিমের ভেতর যে সমস্ত সরঞ্জাম থাকে সেগুলো তো ছিলই, এছাড়া তুমি জিমে ভর্তি হলে তোমার যা যা লাগবে সেগুলোও ছিল। যেরকম ধরো নিয়ে যাওয়ার মতো ব্যাগ বা ওয়াটার বটল, বা জিম করার জন্য যে সমস্ত আমাদের ড্রেস পোশাক লাগে সেইগুলো। এই দেখো কত রকমের চশমা রয়েছে, ওই যে সমুদ্রের নিচে যাওয়ার জন্য যে চশমাগুলো লাগে সেগুলোও ছিল। আর এই দেখো আমরা কি কিনেছিলাম এখান থেকে, দুটো মুসলি বার। শুধু মিউসলি বার নয়, আরও অনেক কিছু কিনেছি, তোমাদেরকে পরে দেখাবো। যাবই তো যখন ট্যুরে, তখন তোমরা দেখতেই পাবে। তো আমাদের কেনাকাটা এখানে কমপ্লিট, আবার ফিরে যাচ্ছি আমরা বাড়ি। আমরা কালকেই বেরোবো। আর জানো তো আমাদের ট্রেন একদম ভোরবেলায় আছে। ভোর মানে ওই 5:30টায়, মানে আমাদেরকে বাড়ি থেকে মোটামুটি 3:30টাতে বেরিয়ে যেতে হবে। আর দেখো কালকে যাব বলে ভাই এখানে কত কিছু অর্ডার করেছিল জেপ্টো থেকে। এখানে তো একবার অর্ডার করলেই 5-10 মিনিটের মধ্যে সমস্ত কিছু দিয়ে চলে যায়। তো ব্রেড অর্ডার করেছিল, চকলেট, চুইংগাম, যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি এই বাউলিটা অর্ডার করেছিল। এছাড়া আরেকটা কুইনা পাফ বলে কি একটা অর্ডার করেছিল, যেটা আমি এর আগে কোনো দিন খাইনি। কুইনোয়া বা কীরকম একটা নামটা ছিল, এই যে দেখো। তো আমি নাম শুনেছি এর আগে, কিন্তু খাইনি কখনো, এই প্রথমবারই খাবো। আর এই চুইংগামটা আমি আগেও খেয়েছি, ভাই আমাকে গিফট করেছিল কাশ্মীর যাওয়ার আগে, তখন বেশ ভালো খেতে এটা। আরেকটা বাউলি রয়েছে, আরেকটা টুথপেস্ট ছিল। এই সমস্তই অর্ডার করেছিল কালকে। ভাই যেখানে থাকে ওইখানে আবার দেখলাম একটা ছোট্ট করে মেলা বসেছে, তো ভাবলাম দেখে আসি একটু কেমন মেলা। আর আমাদের কাল ভোরেই ট্রেন, আর আমার ভাই না ভোরে একদম উঠতে পারে না। অনেকেই আছে এরকম, ওর ভোরে উঠতে একটু কষ্ট হয়। তো রকিও ছিল এখানেই, কিন্তু রকি আমাদের সাথে যাবে না, কারণ ওর ছুটি নেই এখন আর। তো ভাই বললো যে আজকে রাতে আমরা আর ঘুমাবো না, আজকে রাতটা জেগেই কাটাবো, একেবারে ট্রেনে উঠে ট্রেনে ঘুমাবো। তো বললাম যে ঠিকই আছে, কারণ সত্যি মানে একে তো বাইরে এসে দেখবে ঘুমাতে ঘুমাতেই অনেক রাত হয়ে যায়, আবার ভোরে উঠে যাওয়া খুব কষ্টকর। তাই ভাবলাম যে ঠিক আছে আজকে রাতটা জেগেই কাটিয়ে দিই, কালকে ভোরে উঠে ট্রেনে চেপে তারপর ঘুমাবো। এখানে মেলাতে দেখলাম কি সুন্দর সুন্দর শার্ট, কুর্তি এসব বিক্রি করতে এসেছে। মানে একটা একটা করে স্টল বসেছে, সেখানেই বিভিন্ন ধরনের কুর্তি আরও নানা রকমের জিনিসপত্র, মেয়েদের সাজার জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো যাই হোক এই মেলাটা কিছুক্ষণ দেখি, তারপর রুমে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করব, আর তারপর সবাই মিলে গল্প করে রাতটা কোনোভাবে পার করব। বেড়ালটা কি সুন্দর ছিল তাই না? তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।